गुड इवनिंग स्टूडेंट। आज के আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে যে টপিকটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড। তোমরা জিডিপি জিএনপি পড়েছো, তোমরা এটা জানো যে আধুনিক যে হিসাব পদ্ধতি তাতে আমরা বর্তমানে জিএনপি এই যে শব্দটাকে ব্যবহার করি না, তার বদলে আমাদের ব্যবহার করতে হয় জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই। তার কারণ আমাদের জিডিপিতে আমরা প্রোডাক্ট অ্যাপ্রোচ মেজারমেন্ট, সেখানে আমরা উৎপাদনগুলোকেই গুরুত্ব দিয়ে হিসাব করে থাকি, কিন্তু জিএনপিতে মূল গুরুত্ব দেওয়া হয় কিন্তু ইনকাম রিসিভ, ইনকাম পেমেন্টস। তাহলে এই যে রিসিভ করছি আমরা যেটা জিএনপির মধ্যে, তার মানে এটা ইনকাম, তাই এটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। বর্তমানে বলা হচ্ছে যে জিডিপি বা জিএনপি যাই আমরা মাপি না কেন, তা কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু অফ আউটপুট সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু অতিরঞ্জিত, এক্সঅ্যাগারেটেড, মানে তার ভেতরে অনেক কিছু জিনিস ঢুকে থাকছে যা কিন্তু আমার অ্যাকচুয়াল যা উৎপাদন মূল্য তার থেকে বেশি দেখাচ্ছে। এই অসুবিধাটা দূর করার জন্য বর্তমানে নিয়ে আসা হয় গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ। এই জিভিএ দিয়ে আমরা যেটা মাপি এবং জিভিএ জিডিপি বা জিএনপির সঙ্গে কী সম্পর্ক, আমরা আজকের আমাদের আলোচনায় খুব সংক্ষেপে সেই জায়গাটাকে দেখব। কারণ বর্তমানে তোমার যে সিভিল সার্ভিস এক্সাম, তাতে হয়তো তুমি জিএনআই বা জিডিপি এই জায়গাটা তুমি পাবে না, তুমি পেতে পারো জিভিএ, গ্রস ভ্যালু অ্যাডেড। জিভি at factor cost, জিভি at basic price and জিভি at market price। তাহলে ফ্যাক্টর কস্ট, বেসিক প্রাইস এবং মার্কেট প্রাইস দুটোর মধ্যে পার্থক্য। ফ্যাক্টর কস্ট কারখানার মধ্যে যে র মেটেরিয়ালস কিনে আমরা উৎপাদন করছি, সেই র মেটেরিয়ালস, এই ফ্যাক্টর অফ প্রোডাকশন যে খরচ সেটা। বেসিক প্রাইসটা কোনটা? এই বেসিক প্রাইসকে বলা হয় প্রডিউসার্স প্রাইস। প্রডিউসার্স যে দামে জিনিসটাকে বাজারে নিয়ে আসে, বাজারে কারখানার ভেতর থেকে বাইরে বার করে। আর জিভি অ্যাট মার্কেট প্রাইস হচ্ছে কনজিউমার, বায়ার, আমরা যে দাম দিয়ে দ্রব্যটাকে পাই। তাহলে জিভি হচ্ছে প্রডিউসার প্রাইস, জিভি হচ্ছে মার্কেট কনজিউমার প্রাইস বা বায়ার প্রাইস। এবং খুব স্বাভাবিকভাবেই বায়ার প্রাইসটা প্রডিউসার প্রাইসের থেকে বেশি। তো আমাদের দেখে নেওয়া যাক জিভি অ্যাট ফ্যাক্টর কস্ট বলতে আমরা কী বুঝি। দ্য ভ্যালু অফ গ্রস ভ্যালু অ্যাডিশন মেড এক্সক্লুডিং দ্য প্রোডাকশন ট্যাক্সেস লেস প্রোডাকশন সাবসিডিজ কল্ড জিভি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে দ্য ভ্যালু অফ গ্রস ভ্যালু অ্যাডিশন মেড এক্সক্লুডিং, বাদ রাখা হচ্ছে কি, প্রোডাকশন ট্যাক্সেস লেস প্রোডাকশন সাবসিডিজ। তোমরা শুনে থাকবে প্রোডাক্ট ট্যাক্স, প্রোডাক্ট সাবসিডিজ। এখানে কিন্তু আমি শব্দটা বলছি প্রোডাকশন ট্যাক্স, প্রোডাকশন সাবসিডিজ। পার্থক্যটা কোথায়? আমরা যে এক্সাইজ ডিউটিস, আমরা যে সেলস ট্যাক্স, আমরা যে কাস্টমস ডিউটি, আমরা যে সেলস ট্যাক্স, আমরা যে জিএসটি, এইগুলো হচ্ছে প্রোডাক্টের উপর সরাসরি উৎপাদন হয়ে যাবার পর, আফটার প্রোডাকশন। কিন্তু অর্থাৎ ইট ইজ দ্য প্রোডাক্ট, অন দ্য প্রোডাক্ট। আর প্রোডাকশন ট্যাক্সেস হচ্ছে অন দ্য প্রোডাকশন, অর্থাৎ বিফোর আউটপুট প্রডিউসড।
যেমন ধরা যাক আমি উৎপাদন করার জন্য একটা কারখানা জমি নিলাম, তাহলে জমিটার জন্য আমাকে যে রেন্ট, যে লাইসেন্স ফি দিতে হবে, অর্থাৎ ওই জমিটাতে উৎপাদন করার জন্য যে লাইসেন্স দিতে হবে, আমার জমিটা নেওয়ার জন্য তারপর যে রেন্টের উপর একটা ট্যাক্স পে করতে হবে, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার উৎপাদন কিন্তু এখনো শুরু হয়নি। তাহলে যে ট্যাক্স আমি দিয়ে দিয়েছি উৎপাদন ব্যবস্থা করার জন্য তা হলো প্রোডাকশন ট্যাক্সেস। আবার যখন আমরা গ্যাস কিনছি, গ্যাস সিলিন্ডারের উপর সাবসিডিজ। আমরা যখন রেশনের চাল, চিনি, গম নিচ্ছি তখন সাবসিডিজ, দ্যাট ইজ প্রোডাক্ট সাবসিডিজ। কিন্তু আমি উৎপাদন করার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছি, এই লোনের ইন্টারেস্টের উপর সরকার একটা সাবসিডি দিচ্ছে। আমি যে বিদ্যুৎ সংযোগ নিয়েছি, তাহলে বিদ্যুৎ সংযোগের যে বিদ্যুতের বিল, তার উপর সরকার একটা সাবসিডি দিচ্ছে, কিন্তু এখনও আমার দ্রব্য উৎপাদন শুরু হয়নি। তাহলে এই সাবসিডিগুলো আমি পাচ্ছি, তাহলে একে বলা হবে প্রোডাকশান সাবসিডিজ। তাহলে প্রোডাক্ট ট্যাক্স, প্রোডাক্ট সাবসিডিজ আর প্রোডাকশান ট্যাক্স, প্রোডাকশান সাবসিডিজ আশা করা যায় তোমরা ধরতে পেরেছো। তাহলে জিভিআর ফ্যাক্টর কস্ট, আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজামশন মাইনাস প্রোডাকশান ট্যাক্সেস মাইনাস প্রোডাকশান সাবসিডিজ। ধরা যাক এটা 1 নম্বর সমীকরণ। অথবা আমরা বলতে পারি জিভিআর ফ্যাক্টর কস্ট, জিভিআর বেসিক প্রাইসেস মাইনাস প্রোডাকশান ট্যাক্সেস প্রোডাকশান সাবসিডিজ। তাহলে জিভিআর বেসিক প্রাইসেস, তার মানে এই যে আউটপুট থেকে ইন্টারমিডিয়েট কনজামশন যেটা বাদ দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বেসিক প্রাইস, জিভিআর বেসিক প্রাইস। খুব ভালো করে দেখুন। তাহলে ফ্যাক্টর কস্ট আর বেসিক প্রাইস পার্থক্যটা কোথায়? ফ্যাক্টর কস্টের সঙ্গে যদি আমি প্রোডাকশান ট্যাক্সেস প্রোডাকশান সাবসিডিজ যোগ করি তাহলে বেসিক প্রাইস, আর আমরা যদি জিভিএ বেসিক প্রাইস থেকে প্রোডাকশান ট্যাক্সেস প্রোডাকশান সাবসিডিজ বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো ফ্যাক্টর কস্ট, অর্থাৎ শুধুমাত্র উপাদানের যে খরচ। অল্টারনেটিভলি এটাকে আবার অন্যরকমভাবে প্রকাশ করতে পারি, জিভিএ ফ্যাক্টর কস্ট মানে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। কম্পেনসেশন এমপ্লয়িজ মানে ফ্যাক্টরি তার যে ওয়ার্কারদের যে ওয়েজ দিচ্ছে, যে স্যালারি দিচ্ছে, সেটা কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। অপারেটিং সারপ্লাস অর মিক্সড ইনকাম। অপারেটিং সারপ্লাস অর মিক্সড ইনকাম কোনটা? না, এটা হচ্ছে যে আমরা উৎপাদন করতে গিয়ে লেবার ছাড়াও ল্যান্ড, ক্যাপিটাল, যন্ত্রপাতি এগুলো লাগিয়েছি। আমরা যে আয় করছি তার মানে লেবারদের কন্ট্রিবিউশন, তার লেবাররা পেয়ে যাওয়ার পর যেটা পড়ে রয়েছে সেগুলো ভাগ হয়ে যাচ্ছে ল্যান্ড, ক্যাপিটাল, যন্ত্রপাতি এগুলোর মধ্যে। এইটাকে বলা হয় অপারেটিং সারপ্লাস। এই অপারেটিং সারপ্লাসটা যদি কর্পোরেট হাউসের হয় তাহলে তার নাম অপারেটিং সারপ্লাস, আর যদি এটা ইনকর্পোরেট হাউস মানে ইনফর্মাল সেক্টর, যেমন ধরা যাক আমি যদি বলি রাস্তার যে মুচি, যে হকার, ধরা যাক যে টেলার, ধরা যাক যেগুলো আনঅর্গানাইজড এমএসএমই, ধরা যাক যারা কনস্ট্রাকশন লেবার, এদের যে ইনকামটা তাকে আমরা বলি মিক্সড ইনকাম, আর কর্পোরেট বা অর্গানাইজড হলে তাকে বলি আমরা অপারেটিং সারপ্লাস। প্লাস কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল, এটা আমরা ডেপ্রিসিয়েশন বলে জানি, কারণ আমরা যে উৎপাদন করব সেখান থেকে যে যন্ত্রে সেই উৎপাদনটাকে ধরে রাখার জন্য আমাদের একটা মেনটেনেন্স কস্ট লাগে, সেটাকে আমরা কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল। তাহলে জিভিআর বেসিক প্রাইস, জিভিআর ফ্যাক্টর কস্ট, জিভিআর ফ্যাক্টর কস্ট প্লাস প্রোডাকশান নেট প্রোডাকশান ট্যাক্সেস মানে প্রোডাকশান ট্যাক্স মাইনাস প্রোডাকশান সাবসিডিজ, একে একযোগে বলা হয় নেট প্রোডাকশান ট্যাক্সেস। এটা হচ্ছে, এটা গেল 2 নম্বর, এটা 3 নম্বর। জিভিআর মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস হলো এবার প্রডিউসার প্রাইস, বেসিক প্রাইস প্লাস নেট প্রোডাক্ট ট্যাক্সেস মানে দ্রব্যের উপর ট্যাক্স এবং সাবসিডিজ। এটা বোঝার জন্য আমরা একটা নিউমেরিক্যাল ফিগার নিচ্ছি। সাপোজ ম্যানুফ্যাকচারিং অফ ফ্লাওয়ার কস্ট অর আউটপুট 85, 85 টাকার আটা তৈরি হচ্ছে ধরা যাক। এটা তৈরি করার জন্য আমার লাগছে 20 টাকার গম, 10 টাকার ইলেকট্রিসিটি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তাহলে আমার তো গমকে ভাঙতে হবে, ভাঙার জন্য বিদ্যুৎ লাগবে, তবে আমি আটা পাবো।
তাহলে গম হচ্ছে ইনপুট, বিদ্যুৎ হচ্ছে ইনপুট বা ইন্টারমিডিয়েট। ঠিক আছে, আমরা ধরা যাক আমাদের কম্পেনসেশন অফ এমপ্লয়িজ অর্থাৎ যারা কাজ করছে ওয়ার্কারদের স্যালারি দিচ্ছে 15। অপারেটিং সারপ্লাস অফ দ্য মিক্সড ইনকাম ধরা যাক 20 টাকা। কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল ধরা যাক 10 টাকা। প্রোডাকশান ট্যাক্সেস 10, প্রোডাকশান সাবসিডিজ 5, প্রোডাক্ট ট্যাক্সেস 8, প্রোডাক্ট সাবসিডিজ 3। তাহলে ফ্যাক্টর কস্ট 1 নম্বর। আমরা 1 নম্বরে চলে আসি। 1 নম্বরে কী বলছে? আমাদের 1 নম্বরে যেটা নিয়ে আসছে নাম্বার 1 অর্থাৎ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজামশন মাইনাস প্রোডাকশান ট্যাক্সেস মাইনাস প্রোডাকশান সাবসিডিজ। তাহলে চলে আসি 1 নম্বর। তাহলে 85 টাকার ময়দা বা আটা মাইনাস 20 টাকার গম, 10 টাকার বিদ্যুৎ মাইনাস প্রোডাকশান ট্যাক্স মাইনাস প্রোডাকশান সাবসিডিজ অর্থাৎ 10 টাকার প্রোডাকশান ট্যাক্স মাইনাস প্রোডাকশান সাবসিডিজ। তাহলে টোটাল মিলে হচ্ছে ফ্যাক্টর কস্ট দাঁড়ালো 50 টাকা। অথবা ফ্যাক্টর কস্ট হিসেবে কিনতে পারি কম্পেনসেশন অফ এমপ্লয়ি 15 টাকা, অপারেটিং সারপ্লাস অফ দ্য মিক্সড ইনকাম 20 টাকা, কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল 10 টাকা প্লাস প্রোডাকশান ট্যাক্স মাইনাস প্রোডাকশান সাবসিডিজ। তাহলে 20, 30, 40, 45 প্লাস 5, 50। আমরা এই জায়গা থেকে নিয়ে আসতে পারি ফ্যাক্টর কস্ট। দুদিক থেকে আমরা নিয়ে আসতে পারি, একটা দ্রব্যের উৎপাদনের দিক থেকে আর একটা ইনকাম সাইডের দিক থেকে। জিভিআর বেসিক প্রাইস, তাহলে জিভিআর বেসিক প্রাইসটা কোনটা না আমার 50 টাকা প্লাস আমার নেট প্রোডাকশন ট্যাক্স কত 10 মাইনাস 5, 55। আর মার্কেট প্রাইস কি আমার 55 প্রডিউসার প্রাইস, তার উপর হচ্ছে ট্যাক্স, প্রোডাক্ট ট্যাক্স এবং প্রোডাক্ট সাবসিডিজ, 8 টাকা প্রোডাক্ট ট্যাক্স এবং 3 টাকা প্রোডাক্ট সাবসিডিজ। তাহলে হচ্ছে 5, তাহলে 60। এইটা হলো জিডিপি, জিভিএ মার্কেট প্রাইস। সেটাই আমরা পেয়ে যাচ্ছি যে হিসাবে আমরা জিডিপি হিসাবে পাচ্ছি। তাহলে জিভিএ এমপি মানে দাঁড়াচ্ছে বেসিক প্রাইস প্লাস নেট ট্যাক্সেস। তাহলে আমরা বেসিক প্রাইস, ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস জিভিএ জায়গাটাকে দেখলাম। তার মানে আমাদের জিভি আর জিডিপির মধ্যে যেটা পার্থক্য আমরা বলতে পারবো যে জিডিপি মানে আমরা লিখব জিভিএ মাইনাস নেট ট্যাক্সেস, আর যখন জিডিপির সঙ্গে জিভি এমপির সঙ্গে এটা যুক্ত হচ্ছে তখন হচ্ছে আমরা পাচ্ছি জিভিএ। তাহলে আশা করা যায় আমরা জায়গাটাকে ক্লিয়ার করলাম, জিভিএ এবং মার্কেট প্রাইস, ফ্যাক্টর কস্ট, এবং সেখানে একটা উদাহরণ দিয়ে নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো, তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমার অনলাইন যে বিসিএসের ক্লাস হয়, ইউপিএসসির ক্লাস হয়, সেখানে তোমরা জয়েন করতে পারো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ, গুড নাইট।